কাঁথি ১ নম্বর ব্লকের শৌলা মৎস্য বন্দর থেকে মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্র থেকে নিখোঁজ ৬ জন মৎস্যজীবী। গতকাল ভোর ৫টা নাগাদ শৌলা ১ নম্বর মৎস্য বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় একটি ট্রলার। ট্রলারের নাম কৃষ্ণ সারথী। মাছ ধরতে যাওয়ার সময় থেকেই বাড়ির লোকজনেরা ফোনে বারংবার যোগাযোগ করছে তাদের পরিজনদের সাথে। আনুমানিক শেষ যোগাযোগ হয় সকাল ১০টা পর্যন্ত। তারপর থেকেই ওই মৎস্যজীবীদের পরিবার থেকে ফোন করলে ওপার প্রান্ত থেকে মোবাইলে ভেসে আসছে পরিষেবা সীমার বাইরে। দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও দুপুর ১:৩০ নাগাদ মোবাইলে সুইচ অফ বলেই জানতে পারে পরিবারের লোকজন। তারপর থেকেই উৎকণ্ঠায় ৬টি পরিবার তৎসহ শৌলা মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তারা। এই খবর ছড়িয়ে পড়তে শৌলা ১ নম্বর মৎস্য বন্দর থেকে প্রায় ৩ থেকে ৪টি ট্রলার পাঠানো হয় খোঁজ খবরের জন্য। এই ট্রলারগুলি সমুদ্রে নির্দিষ্ট জায়গায় দেখতে পান একটি ট্রলার ডুবন্ত অবস্থায় রয়েছে। ট্রলারটিকে শনাক্ত করে তারা। তবে এই ট্রলারের পাশাপাশি ওই ৬ জন মৎস্যজীবীদের মধ্যে একজন কেউই পাওয়া যায়নি। এখন শেষমেশ ট্রলারটিকেও কোনোভাবেই পাড়ে ফিরিয়ে আনা যায়নি। আর এই খবর আসতেই উৎকণ্ঠায় ওই ৬ মৎস্যজীবীর পরিবার সহ গোটা গ্রাম। এই ট্রলার ডুবি এবং ৬ মৎস্যজীবীর খবর জানাজানি হয়েছে ব্লক প্রশাসন এবং বিভাগীয় দপ্তরে। এখনও নিখোঁজ এবং তাদেরকে সুস্থ অবস্থায় বাড়ি ফেরানোর জন্য প্রশাসনের কাছে কাতর আর্জি সংগঠন ও পরিবারের পক্ষ থেকে। আমার স্বামী গেছিল বাড়ি থেকে ৩টা নাগাদ বেরিয়েছে, ভোর ৩টা নাগাদ। সকালে ফোন করছিলাম ৫টার দিকে, ফোন তুলে রিং হয়েছিল, ফোন তুলেনি। ৮টার দিকে লক ছিল না, এমনি বলছে পরিসীমার বাইরে। আবার ১:৩০টার দিকে ফোন করেছি, সেই পরিসীমার বাইরে। আবার ২:৪৫ যখন ফোন করি, ফোন সুইচ অফ, আর তুলেনি ফোন। আর কি করবো, তখন থেকে ঘুরে চলছে, তোমরা একটা ব্যবস্থা করো। আর ইতিমধ্যে তাদের আমার ছোট দেউর ভাই সতীন বেরা, ওর স্বামী আমার ছোট দেউর। বিষয়টা হচ্ছে আগামীকাল ভোর 5টার সময় কৃষ্ণ সারথী, রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে INDWBCNMO 3786, ভোর 5টার সময় সমুদ্রে ফিশিং করতে যায়। 10টার সময় ওনার বাড়ি থেকে কথা হয়েছে ফোনে, তারা ফিরে আসবে বলেছে। তারপরে আর ফোনের যোগাযোগ হয়নি, আর ফিরেও আসেনি। যখন 3টা-4টা বাজে, যখন ফিরে না আসে, তখন আমরা এখান থেকে খোঁজাখুঁজি করার জন্য একটি 4 সিলিন্ডার বডিকেও পাঠিয়েছিলাম। ওরা খুঁজেছে, সারা রাত এই মুখের কাছে ছিল, পালিয়ে এসছে। আমরা সকালবেলা আমাদের 4 সিলিন্ডার বডি, প্রায় 15-20 খানা 4 সিলিন্ডার বডি পাঠিয়েছি, 3টা ট্রলার পাঠিয়েছি। আমাদের ভুটভুটিগুলো ওইখানে গিয়ে, যে কৃষ্ণ সারথী যে ভুটভুটিটা যে ডুবে গিয়েছে, ওইখানে বডিটাকে দেখতে পেয়েছে। বডিটাকে তোলার চেষ্টাও করছিল ট্রলার, কিন্তু তুলতে পারেনি। কিন্তু মৎস্যজন 6 জন ছিল। 6 জনের আমি নামগুলো বলছি: সত্যেন বেরা, বাবা হচ্ছে ধনঞ্জয় বেরা; জগবন্ধু দাস, পিতা হচ্ছে ভুবন দাস, গ্রাম সমুদ্রপুর, পোস্ট দাউদপুর; মানস বর, পিতা সীমন্ত বর, গ্রাম দামোদরপুর, পোস্ট দাউদপুর; গৌতম বেরা, পিতা জয়ন্ত বেরা, গ্রাম রঘুসর্দারবার জালপাই, পোস্ট দেশ দত্তবার; খোকন বর, পিতা অনাদি বর, গ্রাম বগরান জালপাই, পোস্ট দেশ দত্তবার; জগন্নাথ বর, পিতা গণেশ বর, গ্রাম দামোদরপুর, পোস্ট দাউদপুর। এরা 6 জন ওই ভুটভুটিতে ছিল। এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মৎস্য দপ্তর এবং সব আধিকারিকদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অতি সত্বর হেলিকপ্টার বা যাবতীয় যা যা করার দরকার অতি সত্বর করে যেসব মৎস্যজীবীরা এখনো নিখোঁজ আছে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করার জন্য আমি আবেদন রাখছি। একটা পরিবারে তার মানে সম্বন্ধী এবং তার আত্মীয়, মানে 2 জন আছে, মেয়ে জামাই এবং তার সম্বন্ধী, 2 জনই আছে একটা পরিবারে। এসব মায়েরা এখানে কান্নাকাটি করছে। মানে এরকম তরফ থেকে তো নির্দেশিকা জারি ছিল যে 4 তারিখের আগে কোনো প্রকার সমুদ্রে মাছ ধরতে যাওয়া যাবে না। আমরা প্রশাসনের যে নির্দেশিকা ছিল আমরা যথাসাধ্য মেনেছি। আমরা
সব বডিকে আমরা বলে দিয়েছিলাম যে 4 তারিখ পর্যন্ত কেউ বেরোবে না, কিন্তু ও হয়তো নির্দেশিকা হয়তো শুনেছে কি শুনেনি আমি বলতে পারবো না, কিন্তু ও বেরিয়ে গেছে। কিন্তু যাই হোক, মানুষগুলোকে যাতে প্রাণে বাঁচানো যায় সেটা আমার আবেদন। গতকালকে এরকম ঘটনা ঘটার পরে আমরা এসছিলাম, আমি ব্যক্তিগতভাবে এসছিলাম, আমি সহ আমরা কয়েকজন সাংগঠনিকভাবে এডিএফ সাহেবকে সর্বপ্রথম জানাই। উনি আমাদের যথেষ্টভাবে সহায়তা করেছে, নেভিকে জানাই, কোস্টাল থানাকে জানাই, সমস্ত জায়গায় জানিয়েছে। কিন্তু সন্দেহের বিষয়, কালকে আমাদের নেভি খুঁজতে গেছে কিনা রাত্রিবেলায় জানি না, তবে আজকে সকালে নাকি বেরিয়েছে এডিএফ সাহেব বলেছেন। এবং এডিএম সাহেব আমাদের সবারই ফোন রিসিভ করেছেন এবং সবসময়ের জন্য কন্টিনিউয়াসলি সংগঠন ভাবে আমাদের এডিএফ সাহেবের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা সবসময় লিখছি এবং এডিএফ সাহেবও আপডেট দিচ্ছেন। জানি না এখন কি হবে, তবে আমাদের সবারই একটা দাবি এবং আপত্তি বা অনুরোধ বিরোধ। কতজন মৎস্যজীবী? 6 জন সেক্রেটারি সাহেব বলেছেন, আমিও কাল থেকে খবর নিয়েছি 6 জনই নিখোঁজ। আমি একটু আগে ডিএফ সাহেবকে বলেছি স্যার যেন হেলিকপ্টার নিয়ে এটা একটু ব্যবস্থা করা যায়, কিভাবে কি করবেন কাইন্ডলি সেটা একটু দেখবেন। সে বলেছেন, তিনি আশ্বস্ত করেছেন যে তিনি কপ্টারের সাথে কথা বলেছেন, ইতিমধ্যে হয়তো বেরিয়েও পড়েছেন।